হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব যে কীভাবে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনা যায়, এবং লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনার যে গোপন যে তথ্যটি, এই গোপন তথ্যটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে লেবু গাছের প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনা যায়। তো ফ্রেন্ডস, আজকের এই তথ্যটি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ দেখার জন্য ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনার গোপন তথ্যটি আপনি বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে প্রথমত কয়েকটি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যে পদ্ধতি, সেটি হচ্ছে আপনার গাছগুলোকে সম্পূর্ণ ফুল সানলাইটে রাখতে হবে। আপনার লেবু গাছগুলোকে যদি সম্পূর্ণভাবে ফুল সানলাইটে না রাখেন, তাহলে আপনার লেবু গাছে কখনোই কোনোভাবেই ফুল বা ফল আসবে না। এবং এরপরে দ্বিতীয় যে পদ্ধতি, সেই দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছে, এই যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন, লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল বেরিয়েছে। এবং যেসব আপনাদের কাছে যেসব লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল বেরোয়নি, সেই সব লেবু গাছের যে ডগাগুলো আছেন সেই ডগাগুলো কেটে দেবেন। তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে নতুন পাতা নিয়ে, ডাল নিয়ে আসবে এবং সেই ডাল এবং পাতা থেকে প্রচুর পরিমাণ ফুল বেরোবে। এবং এরপরে তৃতীয় যে পদ্ধতি, সেই তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ খাবার দিতে হবে। আপনার লেবু গাছে যদি সঠিকভাবে খাবার না দিতে পারেন, তাহলে আপনার লেবু গাছে সঠিকভাবে ফুল এবং ফল আসবে না। ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো লেবু গাছে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে কি খাবার দিলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। তো ফ্রেন্ডস, আজকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা হচ্ছে ভাত। অর্থাৎ ভাত দিয়ে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ আপনারা ফুল আনতে পারেন। ফ্রেন্ডস, এটি হাস্যকর মনে হতে পারে, কিন্তু আপনারা হয়তো জানেন না এই ভাতের মধ্যে 35% পটাশ থাকে। অর্থাৎ এই পটাশ গাছের ফুল এবং ফল আনার জন্য কতটা উপযোগী আপনারা অবশ্যই জানেন। এই ভাতের মধ্যে থাকে শর্করা, প্রোটিন, কার্বোহাইড্রেট, যা আপনার গাছকে সামগ্রিকভাবে বৃদ্ধি করে। সর্বোপরি আপনার এই ভাতের মধ্যে যে 35% যে পটাশ থাকে, এই পটাশ আপনার গাছকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সাহায্য করে। তো আসুন আজকে ভাত দিয়ে কিভাবে আপনার গাছের জন্য জৈবিক পদ্ধতিতে খাবার তৈরি করবেন অবশ্যই দেখিয়ে দেই। তো ফ্রেন্ডস, প্রথমে তো 250 গ্রাম জল নেবেন। 250 গ্রাম জলে আপনার কাছে থাকা এই ভাতের থেকে আপনারা 2 চামচ ভাত নেবেন, এবং ওই 250 গ্রাম জলে ওই 2 চামচ ভাত আপনারা ভিজিয়ে দিয়ে একদিন রেখে দেবেন। একদিন পরে যখন আপনারা অবশ্যই এই ভাতের জলটি আনবেন, দেখবেন ঘোলাটে বর্ণের হয়ে গেছে। এই ঘোলাটে পণ্যের ভাতের সঙ্গে আপনারা বাড়িতে থাকা অবশ্যই হলুদ 1 চামচ এই জলের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন। এবং কিছুক্ষণ পরে এটা রাখবেন এবং ওই দ্রবণটাকে ভালো করে মিশিয়ে নেবেন। কয়েক ঘন্টা পরে আপনারা ওই ভাতের জল এবং হলুদ মিশ্রিত জলকে একটা ছাঁকনি দিয়ে সম্পূর্ণভাবে আপনারা আলাদা করে নেবেন। এবং আপনারা এই যে মিশ্রণটি পেলেন, আপনারা এই যে দ্রবণটি গাছে দিতে পারেন, অথবা সরাসরি আপনারা ভাতও গাছে দিতে পারেন। ফ্রেন্ডস, এক্ষেত্রে একটা সমস্যা হয়, ভাত গাছে দিলে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ করতে পারে, আপনার গাছে ব্যাকটেরিয়ার আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে ভাত দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি আছে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের ভাত থেকে যে মিশ্রিত দ্রবণ দিতে পারেন, অথবা আপনারা সরাসরি কিভাবে ভাতকে প্রয়োগ করতে পারেন। তো যদি আপনারা ভাতকে প্রয়োগ করতে চান, তাহলে কি করতে হবে, আপনারা অবশ্যই এই যে গাছের গোড়া আছে, গাছের গোড়ার মাটিগুলোকে কিছুটা তুলে নিতে হবে। সরাসরি মাটির উপরে দেবেন না, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ করতে পারে। মাটিটা তুলে নেওয়ার পরে এই যে ভাতগুলো আছে, এই ভাতগুলো আপনার সেই মাটির মধ্যে দিয়ে দেবেন, এবং এই মাটির মধ্যে দেওয়ার পরে মাটিগুলো পুনরায় চাপা দিয়ে দেবেন। তাহলে কি করবে, তাহলে এই মাটিগুলো চাপা দেওয়ার পরে আপনার গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ ঘটবে না। এবং যদি পারেন এই ভাত যে জায়গাগুলো দিচ্ছেন, সেই জায়গাগুলো একটু যদি হলুদ বা আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে পারেন, তাহলে আপনার গাছ খুব ভালো থাকবে এবং কোনো প্রকার রোগ পতঙ্গর আক্রমণ ঘটবে না। এবং আপনি যদি যে ভাত থেকে যে মিশ্রিত দ্রবণ, অর্থাৎ আপনি যে ভাত ভিজিয়ে রেখেছিলেন, সেখানে হলুদ গুঁড়ো মিশালেন, সেই যে দ্রবণ, সেই দ্রবণটি আপনারা যদি দিতে চান, তাহলে অবশ্যই আপনার গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে নেবেন। ভালো করে খুশিয়ে নিয়ে পরিমাণ মতো অবশ্যই আপনার গাছে দেবেন। আপনার ছাদ বাগানে যে যত পরিমাণ গাছ আছে, তত পরিমাণ গাছের জন্য এই মিশ্রণটি তৈরি করবেন। এবং সরাসরি আপনি যে মিশ্রণটি তৈরি করছেন, এই মিশ্রণটিকে সরাসরি দেবেন না। আপনি যত পরিমাণ মিশ্রণ তৈরি করছেন, তার সমপরিমাণ আলাদা জল আপনারা অবশ্যই মিশিয়ে নেবেন। অর্থাৎ ওই মিশ্রিত জল এবং অন্য সাধারণ জল মিশিয়ে নিয়ে আপনার গাছে সম্পূর্ণভাবে প্রয়োগ করবেন। এইভাবে আপনারা এই ভাত থেকে 35% যে পটাশ পাচ্ছেন, এই পটাশ থেকে এই পটাশ
প্রোটিন, কার্বোহাইড্রেট সামগ্রিকভাবে আপনার গাছকে ফুল এবং ফল আনার জন্য খুব ভালো কাজ করবে। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার গাছে ভাতের ব্যবহার করতে পারেন, অর্থাৎ সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আপনার গাছে পটাশের উৎস দিতে পারেন, তাহলে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অর্থাৎ জৈবিক পদ্ধতিতে আপনার গাছে ফুল ফল আনার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয়। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভাত দিয়ে জৈবিকভাবে গাছের ফুল ফল আনার এই পদ্ধতিটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।